আচ্ছা সাহেব, এদের দিকে খুব ভালো করে খেয়াল রাখবে। এটা কিন্তু খুব চালাক, যে কোনো মুহূর্তে পালিয়ে যাবে। স্যার এরা তো নিষ্পাপ দেখা যাচ্ছে, এরা কি আসলে খুনি? আরে সাহেব, আপনি এত বছর পুলিশের চাকরি করেছেন, কিন্তু মুখ দেখলে বলতে পারেন না কে নিষ্পাপ আর কে শয়তান। ভালো করে খেয়াল করেন, দেখেছেন? প্রত্যেকটা দিকে তাকান। বন্ধু মারা গেছে, কিন্তু চোখে মুখে কিন্তু কোনো কষ্টের ছায়া নেই। বিন্দাস পরীক্ষা দিচ্ছি। ওরা কিন্তু প্রত্যেকজন এক একটা খুনি। ওরা ওদের বন্ধুকে নিজ হাতে খুন করেছে। সুতরাং এদেরকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই। ডিউটিটা ঠিক মতো করে করুন, ঠিক আছে? আর যে আপনি, আপনারও কিন্তু রেসপন্সিবিলিটি আছে, ঠিক আছে? খুব ভালো করে ডিউটি দিল, ওকে? জি স্যার। ওরা খুন করতে পারে না। কি বললেন? কারা খুন করতে পারে না? আপনি যাদের হাতে হাত করা পড়িয়েছে, আমি তাদের কথা বলছি। ওরা ওরা বন্ধুরা অনেক দুষ্টামি করে, কিন্তু বন্ধু হয়ে বন্ধুকে খুন করবে, এটা কি করে সম্ভব? সম্ভব, সবই সম্ভব। এই বয়সটাই সবই সম্ভব হয়। আচ্ছা, আপনি এত কথা বলছেন কেন বুঝলাম না তো। কে অপরাধ করেছে, কে অপরাধ করেননি, সেটা জাজমেন্ট করবে আদালত। আপনি কেন কথা বলছেন? ব্যাপারটা কি? স্যার স্যার আমি 100% শিওর দিয়ে বলতেছি স্যার, ওদেরকে আমি চিনি স্যার। ওরা ছোট থেকে বড় হয়েছে আমাদের এই স্কুলে, আমার কাছে পড়াশোনা করে স্যার। ওরা বন্ধুরা একজনকে একজন অনেক ভালোবাসে, দুষ্টামি করে, কিন্তু খুন করবে আমি বিশ্বাস করি না স্যার, না। আপনি যেন ওদের হয়ে সাফাই গাইছেন। দেখুন, আপনি যদি ওদের হয়ে সাফাই গাইতে আসেন, আপনিও কিন্তু সন্দেহ লিস্ট থেকে বাদ যাবেন না। ডিউটি পালন করুন। এই যে লাগছে, এই যে লাগছে, এবার লাগবে। আরে স্যার, আরে কি রে, আর ব্যাগ ফালাই দিলি কেন? ব্যাগ ফালাই দিছি, ভালো করছি। আর তুই সামনে বসে কি করবি? হ্যাঁ, তুই কি সামনে বসে ঠিক মতো একদিনও পড়া পারছিস? হ্যাঁ, যে আজকে গিয়ে পিছনে গিয়ে বস, আজকে আমি সামনে বসবো। তো তোর কি মনে হয় ও কি পড়ার জন্য সামনে বসে নাকি? আরে ও তো সামনে বসে প্রেম করার জন্য, জানিস না তুই? তাই নাকি? আরে থাম তো, আমি প্রতিদিন এখানে বসি, আমি আজকে এখানে বসবো। তোদের যা বাবার ভাবতে পারিস, আমার ব্যাগ সরাতে পারবি না। এই সরাতে পারবো না মানে? আমিও দেখবো তুই কেমনে আজকে সামনে বসিস। আরে ধর, কি রে, ধর বেশি। কি রে তোরা মারামারি করতে বসছিস? দেখো না, ওরা আমাকে সামনে বসতে দিচ্ছে না। কি রে আসিফ, তোরা সামনে কেন বসে দিতেছিস না? ও তো প্রতিদিনই সামনে বসে, এটা আজকে নতুন কি? ওই যে আসছে রোমিওকে বাঁচাতে তার জুলিয়েট। এই 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 ওকে সামনে কেন বসতে দিব বল? ওকে সামনে বসে একদিনও ঠিক মতো পড়াশোনা করছে যে ওকে সামনে বসতে দিব? ও তো সামনে বসে তোর সাথে প্রেমই করে, আর সেটা তো পিছের বেঞ্চে বসে করতে পারবে, তাই না? দেখছো দেখছো ওরা কিভাবে কথা বলতেছে? তোরা আমাদের হিংসা করিস না, নিজেরা তো প্রেম করতে পারিস না, আমরা যে প্রেম করতেছি এটাও সহ্য হয় না। উফ, তোরা একটু আস্তে ঝগড়া করবি প্লিজ। তোদের জ্বালা আমি পড়তেও পারতেছি না, নতুন একটা চ্যাপ্টার পড়তেছি। বাহ বাহ বাহ, দেখ আমি এদিকে সামনে বসে নিয়ে একদম বিশ্বযুদ্ধ লাগাই দিছি, ও আসলে নতুন চ্যাপ্টার নিয়ে। এই তুই এখনো দাঁড়াছিস কেন? যা পিছনে গিয়ে বস। আরে বললেই হলো নাকি, তুই পিছিয়ে যা ভাই, আমি সামনে। কি হচ্ছে? এই দুষ্ট দল, স্যার আসসালামু আলাইকুম। ক্লাসের মধ্যে এত চেঁচামেচি কেন? বসো সবাই। আর আমরা তো চেঁচামেচি করতেছিলাম না, আমরা তো নিউটনের সূত্র পড়তেছিলাম। কিরে বল। হ্যাঁ স্যার, আমরা নিউটনের সূত্র পড়তেছিলাম স্যার। এই ফাজিলের দল কোথাকার। চেঁচামেচি করে কেউ নিউটনের সূত্র পড়ে? আমাকে বোকা ভেবেছি? পিটিয়ে একদম ছাল তুলে ফেলবো, ফাজিলের দল। এখন আমি যেটা বলবো সেটা মনোযোগ দিয়ে সবাই শোনো। স্যার, আমাদের স্কুলে আজকে নতুন হেড স্যার আসতেছে।